নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি তোমাদের সকলের কাছে দুর্দান্ত স্বাদের একটি নতুন রেসিপি নিয়ে। শুধু দুর্দান্ত স্বাদের নয়, একটা অসাধারণ টিফিন রেসিপি নিয়ে, যেটা তোমরা তেল দিয়েও বানাতে পারো আবার বিনা তেলেও বানাতে পারো। আমি সমস্ত টিফিনটা বানাবো চিড়ে দিয়ে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট হলো পুরো ভিডিওটা দেখার জন্য, তাহলে তোমরা বুঝতে পারবে যে বিনা তেলে কি করে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। তো দেখো, তোমরা দেখতেই পেলে যে প্রথমে আমি 2 বাটির মতো চিড়ে নিয়েছি। চিড়েটা নেওয়ার পর একটু ভালো করে আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এটাকে রেস্টের জন্য 10 থেকে 15 মিনিট আমি রেখে দেবো। মোটামুটি 2 থেকে 3 বার আমি এটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর দেখো, আমার চিড়েটা একটু সফট হওয়ার জন্য আর একটু নেওয়ার জন্য, মানে ফুলে যাওয়ার জন্য, তো এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। তার সাথে আমি রেডি করে নেবো আরও কিছু জিনিস। যেমন আমি যে বাটিটাতে চিড়ে নিয়েছি, সেম বাটিতেই আমি নিয়ে নেবো হাফ বাটির মতো সুজি, আর তার সাথে 4 চামচের মতো আমি টক দই অ্যাড করব। তো এই দুটো মিক্সচারের মধ্যে অল্প বাটিটা ধুয়ে আমি জল দিয়ে নিলাম। তো এই দুটো মিক্সচারকে এরকম পরিমাপে নিতে হবে যে যতটা আমি চিড়ে নিয়েছি, দই আর সুজির মিশ্রণটা ঠিক তার হাফ নিতে হবে। তো দেখো, আমার একটু টাইট মনে হচ্ছে, এই জন্য আমি আরও অল্প একটু জল দেবো, কারণ সুজিটা অল্প ফুলতে হবে, তবে এটা সফট হবে। তো দেখো, আরও একটু জল দিয়ে মিশিয়ে নেওয়ার পর এটাকেও আমি রেস্টে রেখে দেবো মোটামুটি 10 থেকে 15 মিনিট। তো তোমরা বুঝতেই পারছো, ঠিক এরকম পর্যায়ে রাখতে হবে, খুব বেশি যে পাতলা করতে হবে সেটা নয়, জাস্ট একটু সুজিটা ফুলে উঠলেই হবে। তো এটাকেও আমি রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। তো দেখো, 10 থেকে 15 মিনিট পর আমি আবার ফিরে এলাম। আমি দেখাচ্ছি তোমাদেরকে চিড়েটা। তো চিড়েটা কতটা ঝুরঝুরে হয়েছে বুঝতে পারছো, তার সাথে সফট হয়েছে, আবার ফুলেও গেছে। এর মধ্যে আমি অ্যাড করব যে সুজি আর দইয়ের যে মিশ্রণটা আমি রেখেছিলাম, সেই মিশ্রণটা এর মধ্যে আমি অ্যাড করে নেব পুরোটাই। তো আরও কিছু জিনিস আমি অ্যাড করব, সেটাও আমি তোমাদেরকে একে একে দেখাচ্ছি। তো এই রেসিপিটা এতটাই দুর্দান্ত স্বাদের বানানোর জন্য তোমাদেরকে আমি যে যে জিনিসগুলো অ্যাড করছি সেগুলো অ্যাড করতেই হবে, যেটা স্কিপ করার আমি বলে দেব। দেখো, প্রথমেই নিয়েছি স্বাদ মতো নুন, আর তার সাথে নিলাম অল্প একটু অরিগানোটা তোমরা স্কিপ করতে পারো। নিচে চিলি ফ্লেক্সটা দেওয়ার পর আমি অল্প দেব একটু চিনি, যেহেতু টক দই আছে তার জন্য অল্প একটু চিনি দিলাম গোটা জিরে, আর দেব ভাজা মশলার গুঁড়ো, মানে জিরে, ধনে, মৌরি সব মিক্সড করে শুকনো খলায় ভেজে নিয়ে সেটাকে আমি একটা গুঁড়ো মশলা বানিয়ে রেখে দিই, সেটাই দিলাম 1 চামচের মতো। এরপর হাতটা একটু ভালো করে ধুয়ে নিয়ে হাতের সাহায্যে এটা মেখে নিতে হবে। হাতের সাহায্যে পুরোপুরি মেখে এরকম একটা ডো বানিয়ে নেব। তো এরপর হাতটা কি করব, আর একটু ভালো করে ধুয়ে নিয়ে হাতের মধ্যে একটু তেল নিয়ে নেব। তো তোমরা যদি চাও বিন তেল না নিয়ে বানাবে, তাও বানাতে পারো, সেক্ষেত্রে হাতে কিন্তু লেগে যাওয়ার চান্স আছে। আর একটু তেল নিয়ে নিলে হাতের মধ্যে লাগবে না। তো একটু একটু করে ডো নিয়ে এরকম গোল গোল বল বানিয়ে নেব। তো সব বলগুলোই এরকম করে বানিয়ে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি করতে চাইছি। তো দেখো, বুঝতেই পারছো যে এই রেসিপিটা কতটা ইজি। শুধু যে ইজি নয়, দুর্দান্ত স্বাদের হয় আর দারুণ সফট হয়। কতটা সফট হয় সেটা তোমরা ভিডিওতেই দেখতে পারবে, আর কতটা দুর্দান্ত স্বাদের হয় সেটা জানার জন্য তোমাদের কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে হবে। তো দেখো, আমার সমস্ত বল রেডি হয়ে গেছে। এরপর যাব আমি আরও নেক্সট প্রসেসে। আমি নিয়ে নিয়েছি একটা এরকম প্লেট। তো তোমরা যে কোনো জিনিসই নিতে পারো স্টিম দেওয়ার জন্য, এরকম ফুটো ফুটো প্লেট থাকলে তো ভালোই হয়, বা স্টিমার, যে কোনো স্টিমারে যেটাতে স্টিম দিতে পারবে তো নিয়ে নেবে। এরপর একটা একটা করে নিয়ে এরকম করে এগুলোকে দিয়ে নেওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে অলরেডি আগের থেকেই কিন্তু জল গরম করতে দিয়ে দিয়েছি। সেটার মধ্যে এরকম স্টিম উঠলে এই প্লেটটা আমি পুরো বসিয়ে দেবো, আর উপর থেকে দিয়ে দেবো একটা ঢাকা। এটা মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো আমি হতে দেবো। 5 থেকে 7 মিনিট এনাফ টাইম, তার মধ্যেই কিন্তু এটা রেডি হয়ে যায়। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে তেল ছাড়া তোমরা যদি খেতে যাও, তো তেল ছাড়া যদি তোমরা খেতে যাও তাহলে তোমাদের রেসিপি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, আর কিচ্ছু করার দরকার নেই। যে কোনো রকম সস দিয়ে এটা তোমরা খেতে পারো। আর যদি তোমরা তেল দিয়ে বানাতে চাও, তেল দিলেও খুব বেশি নয়, জাস্ট 1 চামচের মতো আমি তেল দিচ্ছি। শুধু তেল দিলে কি হবে, এটা একটু টেম্পটেটিং দেখতে হবে, আর খেতেও কিন্তু অসাধারণ হবে। তার মধ্যে দিলাম গোটা সর্ষে, অল্প একটু হলুদ, যদি বাড়িতে বাচ্চা না থাকে তাহলে একটা লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দেবে। দিয়ে নিলাম কারি পাতা। আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করব, কিন্তু কিছুক্ষণ পরে অ্যাড করব, যেহেতু আমার বাচ্চা আছে, আমি বাচ্চার জন্য তুলে নিয়ে তারপর আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করব। তো এটার মধ্যে একটা যখন সুন্দর স্মেল আসবে তখন রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে নেব যে আমি বলগুলো বানিয়েছি, সমস্ত বলগুলো দিয়ে নেওয়ার পর মোটামুটি 2 থেকে 3 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলেই কিন্তু আমার যে রেসিপিটা বানাচ্ছি সেটাও রেডি হয়ে যাবে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখান থেকে দুটো তুলে নেব।
কারণ প্রথমেই বললাম যে আমি আমার বাচ্চার জন্য তুলে নেব। এরপর আমি অ্যাড করছি গুঁড়ো লঙ্কা। যদি বাড়িতে বাচ্চা না থাকে গুঁড়ো লঙ্কাটা তোমরা তেলেই অ্যাড করে নেবে, সেক্ষেত্রে কালারটা আরও সুন্দর আসবে। গুঁড়ো লঙ্কাটা তোমরা কিন্তু চাইলে স্কিপও করতে পারো, দিলে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার আসবে, প্লাস কালারও আসবে, যেটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়। তো দেখো আমার রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা যে কোনো খুশি একটা নাম দিয়ে নাও, আমার তো সেরকম কিছু মনে পড়লো না তাই দিতে পারলাম না। তো যে রেসিপিটা বানিয়েছি নাম না দিতে পারলেও কিন্তু টেস্ট কোনো রকম কমতি হবে না, তোমরা বানিয়ে খেয়ে দেখো। তো বন্ধুরা আমার কিন্তু রেসিপি রেডি হয়ে গেছে। তোমাদের যদি এই রেসিপিটা একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটু সাপোর্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে উৎসাহ জোগাবে। তো দেখো আমার রেসিপি রেডি, আর কতটা সফট হয়েছে সেটা দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বুঝতেই পারছো একটু বেশি প্রেসার দিলে কিন্তু অটোমেটিকই এটা ভেঙে যাচ্ছে। দারুণ সফট হয়, যেটা বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খুবই ভালোবাসবে। আর তার সাথে টেস্টে তো কোনো রকম কম্প্রোমাইজ নয়, তোমরা বানিয়ে খাও, আমি বারবার বলছি, দেখবে কতটা অসাধারণ হয়। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই, দেখা হবে পরবর্তী একটি দুর্দান্ত স্বাদের রেসিপির সাথে। নমস্কার।